আসসালামু আলাইকুম এভরিওয়ান। একঘেয়েমি পেঁয়াজি অথবা বোড়া খেতে খেতে যদি বোর হয়ে যান, এই মাছের বোড়াটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে এতটাই মজা হয়, আমি আসলে কি বলবো, রান্না করে না খেলে আপনারা বুঝবেন না। আমি একটা বাটির মধ্যে 1/3 কাপ পরিমাণ খেসারির ডাল, তার সাথে 1/3 কাপ পরিমাণ মসুর ডাল এবং 1 টেবিল চামচ পরিমাণ আতপ চাল ভিজিয়ে রাখবো। আমি এই মিশ্রণটাকে প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে কমপক্ষে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 3 ঘন্টা পর ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটা শিলপাটার মধ্যে এটা নিয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে এই ডালটাকে আমি শিলপাটায় বেটে নেব। ডাল আমি বেটে একদম মিহি করব না, এটা আধা ভাঙ্গা হবে। মানে ডালটা যখন বাটবো তখন এর মধ্যে কিছু আস্ত ডালও থাকবে, এরকম করে আমি এটাকে বেটে নেব। তাহলে সেই পেঁয়াজ অথবা বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ অথবা বড়ার মধ্যে মরিচটাকে এভাবে বেটেই দিয়ে দিই। তো প্রয়োজন মতো মরিচ আমি এর মধ্যে বেটে দিয়েছি। 1.5 কাপ হবে ছোট চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছটাকে কিন্তু খুব মিহি করে বেটে এই ডালের সাথে মিশিয়ে নিতে হবে। বাটাবাটি শেষে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর তার সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। প্রয়োজন মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে আমি হাত দিয়ে চটকিয়ে নেব। আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি নিয়েছি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিলে বড়া অথবা পেঁয়াজু খেতে কিন্তু খুব ভালো হয়। ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এগুলোকে ভেজে নেব, এই জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে তেলটা দিবেন, তাহলে এই পেঁয়াজগুলো নিচে আর লেগে যাবে না। এখন আমি অল্প অল্প করে পেঁয়াজও এভাবে ছেড়ে দিলাম। নিচটা ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে ফেলবো। পেঁয়াজটা চুলাতে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হবে। আর এই পেঁয়াজগুলো খেতে কিন্তু খুবই মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা কিন্তু খুবই টেস্টি হয়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।